পারবেন না? বলুন কেন হতে পারবেন না? কে আপনাদেরকে শিখাবো যে এইদিকে থাকা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, রাজনীতির কথা বলা যাবে না? এটাই তো ধ্বংসের কারণ। আজকে কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ। যাও না কোন মায়ের বেটা আছে খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার। অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছি। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 6 বছর 7.5 বছর আগের কথা, কি আর একটু বেশি 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করা আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই। কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আমার ফতোয়া বুঝবে না। সরকারকে তো যদি বলি তোর মাথায় খুঁজে মাথা ফেটিয়ে ফেলবো, ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও, রাজ বাবার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তাহলে হয়ে আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো, তাহলে কলকাতার মসজিদে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে। বলুন গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো, গাদ্দারের চ্যানেলরা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না লাভ। ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড়